আমাদের দেশের লোক বলে বরকত পাচ্ছি না। মৌলবীদের বেতন কত, ইমামের বেতন, আপনার বেতন কত? কই ইমাম সাহেব কোথায় গেল? বেতন কত ইমামে? ৬,০০০ টাকা বেতন ইমামের, তাই না? একটা রাজমিস্ত্রি লিভারের বেতন কত? ১৮,০০০ টাকা। বড় কষ্ট লাগে আমার ভাই, একটা রাজমিস্ত্রির লিভারের বেতন ১৮,০০০। একটা রাজমিস্ত্রির কাজ করে ইটটা বসায়, তার বেতন আপনার ২০,০০০। কিন্তু একটা ইমামকে আমাদের সমাজের লোক ১০,০০০ টাকা দিতে গায়ে লাগে, তাই না? শুনে রেখে দাও, যারা মতোয়াল্লি আছেন, মসজিদটা চকচকে মার্বেলওয়ালা করেছো, জানো পাশের গ্রামের লোক এসে বলে দারুণ মসজিদ করেছে মার্বেলওয়ালা, ইমামের বেতনটা জিজ্ঞেস করবে না, বলবে মসজিদ দারুণ করেছে। তো তুমি রেডি হয়ে যাও মতোয়াল্লি হয়ে, কবরে কেলানি খাবে 100%। তুমি যদি সঠিক বেতন না দিতে পারো, আমাকে দাওয়াত দিবেন আর না দিবেন এতে কোনো যায় আসে না। আমি হক কথা বলে যাচ্ছি। আজকে বড় সমাজের প্রতি কষ্ট কোথায় জানেন? বিয়েতে বাজনা করে, বিয়েতে গান বাজায়, বিয়েতে ডিজে বক্স বাজায়, ৫,০০০ ১০,০০০ খরচ করে, আর ইমামকে বিয়ে পড়ানো ৫০০ টাকা দিতে গেলে এদের লজ্জা লাগে, এদের গায়ে বাজে। যদি ইমাম বলে ১০০০ টাকা, তো জানেন আমাদের সমাজে ডিজাইনের দাম আছে। ডিজাইনের দাম বলবো কি? আমার বর্ধমানে একজন আমাকে বললে, হুজুর আমার মেয়ের বিয়েটা পড়িয়ে দিবেন। আমি বললাম জানো ৭,০০০ টাকা লাগবে। হ্যাঁ হুজুর ৭,০০০? আমি বললাম আমি পড়াবো ৭,০০০? ও আচ্ছা আচ্ছা। ও তখন মনে মনে ভেবেছে হুজুর মনে হয় নতুন ডিজাইনের কোনো বিয়ে পড়াবে, তাহলে ৭,০০০ হতে পারে। আমাকে বলে দিল ঠিক আছে হুজুর চলে আসবেন বিয়ে পড়তে, অমুক তারিখে বিয়ে। আমি তাদের ইমামকে ফোন করে বললাম ২,০০০ তোমার, ৫ আমার। চুপ করে থাকবে, ২,০০০ তোমার, ৫,০০০ আমার। ইমাম সাহেব দেখলে এমনি তো ৩০০ পাই না, ৫০০ পাই না, তো ২,০০০ তো বিনা বিয়ে পড়ানোতে পেয়ে যাব। আমি গেলাম বিয়ে পড়াতে। এরপরে দেখলাম আমি যদি স্যাম্পেল যেরকম ইমামরা খুতবা পড়ে এরকম পড়ে দিলে, এরা বলবে ওই একই রকম পড়ালে হুজুর তাইলে ৭,০০০ কিসে? তো ডিজাইন মারতে হবে। আমি ডিজাইন দিলাম। ইমামরা আমরা কিরকম পড়াই স্যাম্পেল? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। স্যাম্পল পড়াই। আমি দেখলাম ডিজাইন দিই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা ওয়াত্তাকুল্লাহা আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। তারা বললে মারাত্মক পড়ালেবে, ডিজাইনের দাম ৭,০০০। এটা হচ্ছে আমাদের সমাজ। কেউ যদি ডিজাইন করতে পারে তার দাম ৭,০০০, কিন্তু বড় কষ্ট লাগে আপনি ইমামের বেতন সঠিক মূল্য দিতে পারলেন না। তবে লেখে নিয়ে যান, আপনি যদি ৫,০০০ বেতন দেন আর ৬,০০০, তারপরও সব থেকে দামি খাবারটা ইমামের। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন বলুন? আমি একবার সফর করছিলাম মালদা ডিস্ট্রিক্ট, ট্রেনে যাচ্ছি, তো আমার টিকিট আছে এসিতে। আমি গিয়ে বসলাম আমার সিটে, 3 টিয়ারের টিকিট ছিল। আমার পাশে একজন মাস্টার মহাশয় বসেছে। তো সে বললে হুজুর আপনার ইউটিউবে অনেক বক্তব্য শুনি। মানে খুব ভালো জিনিস, বলো কি ব্যাপার? অনেক কথা হলো, হওয়ার পরে বললে আপনার সঙ্গে দিয়ে কথা বলতে বলতে পরিচিত হয়ে গেল, আমার কুটুম বেরিয়ে গেল, একটু আত্মীয় বেরিয়ে গেল। আমি যাই হোক, আমি বাড়ি থেকে নাস্তা নিয়ে গেছে, আমি বললাম নাস্তা করো। সে বললে করবো না। আমি বললাম করতেই হবে, আমার আত্মীয় আপনি। বললে আমি বাড়ি থেকে নাস্তা এনেছি। আমি বললাম তোমারটাও বার করো, একসাথে করব। সে বার করবে না আর আমি ছাড়বো না। বুঝতে পেরেছেন? সে বার করবে না আর আমি ছাড়বো না, বার করতেই হবে তোমার। সে আমার টিফিন দেখে নিয়েছে, আমার টিফিনে আছে পরোটা, কাবাব, শাম্মি কাবাব, কিমা, ডিমের আমলেট। সে দেখে লি আর মোটেই টিফিন বার করছে না। মানে বার করো তবে ছাড়বো। সে ফেরে পড়ে বার করলে মুড়ি আর 2 চিড়ি শুষা। আমি বললাম মাস্টার আপনার ৭০,০০০ বেতন আর আমার ৭,০০০ টাকা মাদ্রাসায় বেতন, কিন্তু শুনে লাও আল্লাহর নবীর হাদিস, যারা দিনের ওপরে থাকবে, আল্লাহর রাস্তায় থাকবে, আমার আল্লাহ ওয়াদা করেছে মৃত্যুকাল পর্যন্ত তাদেরকে ইজ্জতের রুজি দান করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাদেরকে ইজ্জতের রুজি দেবে। শুনে রেখে দেন,
যারা 5 ওয়াক্তের, আমার মায়েরা বোনেরা, যারা 5 ওয়াক্তের নামাজি হবে, মৃত্যুকাল পর্যন্ত আমার আল্লাহর ওয়াদা, তাদের রুজিতে কোনোদিন কমি দেব না। জোরে বলুন সুবহানাল্লাহ। মায়েরা বোনেরা 5 ওয়াক্তের নামাজি হন, আপনাদের রুজিতে কোনোদিন আল্লাহ কমি দিবেন না। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, আজকের রাত্রিকে কবুল করুক, আজকের জলসাকে কবুল করুক। লাস্টে আমি শুধুমাত্র একটা আয়াত শোনাবো আপনাদেরকে সুন্দরভাবে। আমরা যদি সারা রাত্রি তাফসীর করি, পৃথিবীর সব মৌলবি যদি সারা রাত্রি কোরআনের তাফসীর করে, আমার ভাইয়েরা, আমার মায়েরা বোনেরা, এই লাস্ট কোরআনের তাফসীরটা শুনে যাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যাদের বাড়িতে মানে কোরআন আছে বাড়িতে গিয়ে খুলবেন, 8 পারা প্রথম পৃষ্ঠা প্রথম আয়াত, ওয়ালাউ আন্নানা নাযালনা ইলাইহিমুল মালাইকা ওয়া কাল্লামাহুমুল মাউতা ওয়া হাসারনা আলাইহিম কুল্লা শাইইন কুবুলা মা কানু লিউমিনু ইল্লা আন ইয়াশা আল্লাহ ওয়ালাকিন্না আকতারাহুম ইয়াজহালুন। হে আমার ভাইরা, আমার মায়েরা বোনেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালাউ আন্নানা নাযালনা ইলাইহিমুল মালাইকা। মালাইকা মানে হচ্ছে ফেরেশতা। কি বললাম? ফেরেশতা। আমি যদি এদের কাছে ফেরেশতা পাঠাই, ওয়া কাল্লামাহুমুল মাউতা, আর যারা মারা গেছে তারা যদি কবর থেকে উঠে আসে, আর যদি বলে তোমরা ভালো কাজ করো, নেক কাজ করো, কিন্তু তারপরও যারা মানার নয় তারা কখনো মেনে নিবে না। আমার ভাই কান খুলে শুনবেন সবাই, যে তারা যারা মারা গেছে আমাদের পূর্বপুরুষ কবরে আছে, তারা যদি উঠে চলে আসে আর ফেরেশতা পাঠায় আল্লাহ, আর যদি বলে ভালো কাজ করো, তারপরেও যারা মানার নয় তারা কখনো মেনে নিবে না। এটা আমার আল্লাহর কালাম। আজ থেকে সবাই বলুন, আল্লাহ দিনের ওপরে আমরা সকলে প্রতিষ্ঠিত হব। জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, আজকের জালসাকে আল্লাহ কবুল করুক, আজকের রাত্রিকে আল্লাহ কবুল করুক। অনেকক্ষণ বললাম, আল্লাহ তাআলা আমার ইচ্ছা গেলে আমি এখনো 3 ঘন্টা বলতে পারি। কেন বলুন তো? আমি টেস্টের প্লেয়ার নয়, আমি 2020-র প্লেয়ার। আমি জলসাই বলেছি আমি 20-র প্লেয়ার। আপনাদের কত বয়স মনে হচ্ছে আমার? 50, 45, 33+। কি বুঝলেন? যা মাইক পেয়েছি আমি এখনো সারা রাত বলবো। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছে, গাইতে শিখেছো, থামতে শিখেছো তো? আমি যদি বলি চলে যাই, শেষকালে দেখবো কেউ নাই, একজন বসে আছে। তুমি কেন আছো ভাই বললে আমিও থাকতাম না, চেয়ারটা খালি আমার বলে আমি বসে আছি। বুঝতে পেরেছেন? ওই জন্য আর বেশি খাবার গলা পর্যন্ত হলে কিন্তু কি হয়, বমি হয়ে যাবে। এই 2.5 ঘন্টাই ঠিক আছে, বেশি দিয়ে দিলে বিপদ হয়ে যাবে আপনাদের। আর লাস্টে খাবার আছে আপনারা আমার জন্য। আর আমি যদি সব বলে দিই আর আমাকে আর দাওয়াত দিবে না, ওই জন্য কিছু মাল বাকি রেখে যাচ্ছি, যেন আবার দাওয়াত দিতে হয়। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, আজকের রাত্রিকে আল্লাহ কবুল করুক, আজকের জালসাকে আল্লাহ কবুল করুক, জালসা কমিটিকে আল্লাহ কবুল করুক। সবাই দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি